সাহাবায়ে কেরামদের অনুসরণ, আল্লাহর রাসূলের অনুসরণের এই প্যান্ডেল বয়ান। রহমতের নবী রোজা রাখতেন, শাবানেও রোজা রাখতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। সবাই জানেন অথচ পড়েন না, নামাজই পড়ে না, দোয়া পড়বে কখন? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রমজানে রোজা রাখো, তাকওয়া অর্জন করো। এক মাসের রোজার সাধনা দিয়া বাকি 11 মাসটা টাইট করে নাও। যেমন আল্লাহ বুঝায়, দেখ আসরের নামাজের পরে রোজাদারের পেটের মধ্যে এত প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, খাইতে পারে, খায় না কেন? সামনের প্লেটের শরবত, ইফতারি রেডি, আজানের বাকি আছে 20 মিনিট, প্রচন্ড পেটে ক্ষুধা, মনে হয় 10 জনের প্লেটের খানা একা টেনে খেয়ে ফেলবে। রোজাদারের ক্ষুধাও আছে, সামনে পানির পিপাসার পানিও আছে, এরপরও রোজাদার পানি পান করে না কেন? পানিটা হারাম? পানি হারাম না, বরং আল্লাহর বিধানে পানি যদিও হালাল, এখন এই মুহূর্তে পানি পান করা হারাম। কেন? তুমি রোজা রাখছো আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, এটাই তুমি সাধনা করো বাকি 11 মাস। হালাল খানাটাও সামনে আসছে, কেন খাই না? আল্লাহর বিধানে হালাল না, আল্লাহর বিধানে হালাল হবে সূর্য অস্তমিত হওয়ার পর। 11 মাস এই সাধনা করতে থাকো। ক্ষুধা আছে, খানাও সামনে আসবে, খাইও না, আগে যাচাই করবা এই খানাটা আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। এই চিন্তা যদি করতি, জীবনে মদের বোতল নিয়ে দৌড়াইতি না। 2 নম্বরে রোজার সাধনা দিয়া শিক্ষা গ্রহণ করো। ও বড় লোকেরা, গরিব, তুমি দিন একটা রোজা রাইখা কেমন লাগতেছে তোমার? ক্ষুধার কষ্ট, তুমি এটা নিয়ে 11 মাসের চিন্তা করো। যারা 12 মাস না খাইয়া ডাস্টবিনে পড়ে থাকে, ওদের কষ্টটা কেমন? গরিবের ক্ষুধার কষ্ট কেমন? রোজার মাস রোজা রাইখা এই গরিবের কষ্ট বুঝে 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 গরিবের হক আদায় করার চেষ্টা করো। এর নাম হলো সিয়াম সাধনা। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার? কি হবে যে শেষের গতি? বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়ে
হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কসম, 6 বছর বয়স থেকে একটা রোজাও ভাঙ্গি নাই। আলহামদুলিল্লাহ, গাছ ভালো হলে ফল ভালো হবে। আমার 6 বছরের কন্যা একটা রোজাও ভাঙ্গে না। এক রাত্রে যদি সাহারি খাইতে না উঠাই, পরের দিন না খায় থাকে, রাগ করে খাই না, রোজা না খায় রোজা। এরে যুবক, রোজাটা শুধু আখিরাতের সওয়াব, শুধু তাই না, গুগলে সার্চ দিয়া দেখ, সারা রাত মোবাইলটা দিয়া দরজা জানালা বন্ধ করে গুনাহ করে কাটাইলি রে বাবা। ওরে আমার মাওলার ভয় কি তোমার অন্তরে নাই? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, ঘুমের বিছানায় যুবকের লাশ। মাত্র কয়েকদিন আগের খবর, মা মারা গেছে, ইটালি থেকে সন্তান খবর পাইয়া ঢাকা আসছে, মায়ের দাফন করবে, জানাজা পড়াবে। এয়ারপোর্টে এক ভাই আগাই আনতে গেল, মায়ের লাশ দেখতে রওনা। নরসিংদী রোডে আইসা মাত্র কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হইয়া যে আগায় আনতে গেল সেও নাই, যুবক ছেলেটাও মারা গেল। মায়ের লাশ দেখার কপাল আর হলো না। মায়ের লাশ দেখতে গিয়া নিজেই লাশ হয়ে গেল। এই যে ঢাকাতে আগুন লাগিয়া কত মানুষ চলিয়া গেল, একই ফ্যামিলির 5টা মানুষ নাই। ও বাবা, কিসের বাহাদুরি করো? ওরে তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব রে বাবা। আমার কত বন্ধুরা কবরে চলে গেল, এখন ওর নাম্বারটাও মোবাইলে রাখি নাই, ও মইরা গেছে, নাম্বারও ডিলিট করে ফেলেছে। এই তো দুনিয়া। তুমি যাদের পাল্লায় পড়ে আজকে নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি রাখো না, একবারও ভাইবা দেখছুনি তারা কত স্বার্থপর। একটু যদি মনে কষ্ট যায়, মোবাইলটা বন্ধ করে রাখে, তোমার সাথে আর কথা বলে না। তুমি মরিয়া গেলে নাম্বার ডিলিট করে ফেলবে, তোমার কবরের কিনারায় জীবনে যাবে না। ও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে। আমি এতক্ষণ যে চিল্লাইয়া তোমাদের বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই হুজুর যদি না হও জাহান্নামে যাবা, তাবলিগে না গেলে জাহান্নামে যাবা বলি নাই, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে বলি নাই। বরং আমি চাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, তবে আমার মায়ার নবীর আদর্শটারে ছাইরা দিও না। বহু বেঈমানেরা নবীর আদর্শ দেইখা মুসলমান হয়ে গেল। আজকে তোমার কি হলো যে নবীর আদর্শের মালা গলায় লাগাতে পারো না? ও যুবক বাবা, তোমার মতো যুবক স্কুল
কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে জবাব দেওয়া আছে না নাই? তুমি কেন পারবা না? কপাল কি পুড়িয়া গেল নাকি রে যুবক? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজও বাদ দেয় না। তোমার মতো কত সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। ব্যবসা করে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। মনটারে একটু প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো? পারলে একটা প্রমাণ বের করে দাও। একটা ভুল যদি এখনো বের করে দিতে পারো কোরআনের, আমি এখন দাড়িটা কেটে ফেলবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিব প্যান্ট শার্ট টাই লাগাইয়া। কিন্তু তুমি কেন 1500 বছর একজন একটা ভুল কোরআন থেকে বের করতে পারে নাই? ও আল্লাহর বান্দারা, কিয়ামত পর্যন্ত ভুল বের করতে পারবে না। ওই কোরআনের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান আসেনি? আছে। আমার নবী বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ও নবী, আমি আপনাকে কেমন পাঠাইছি আপনি বলে দেন। আল্লাহ আমারে পাঠাইছেন, আমি একদিকে তোমাদের জন্য সাক্ষী, অপরদিকে আমি বাশির, সুসংবাদ দিব, নাজির, আমি ভয় প্রদর্শন করব। কিসের সুসংবাদ? নেক আমল করো, সুসংবাদ জান্নাত। গুনাহ যদি করো, সতর্কবাণী তোমার জন্য জাহান্নাম। ও আল্লাহর বান্দারা, আজকে অনেক মাওলানার জবানে শুনছি, আল্লাহ মাফ করে দিন, আমি আলেমের বিরুদ্ধে কখনো কথা বলি নাই, বলতে চাই না। 2-1টা যদি বলেও থাকি, আল্লাহ মাফ করেন। কারণ ওলামাদের উপরে উম্মতের আকীদার মোহাব্বত যদি নষ্ট হয়, উম্মত জান্নাতের ঠিকানা পাবে কোথায়? ওলামায়ে কেরাম ছাড়া তো জান্নাতের ঠিকানা পাওয়া যাবে না। যদি খুঁজো, জাহান্নাম ছাড়া উপায় নাই। এরে নবীরা আসে, কিছু মাওলানার জবানে এই কথাও আমি শুনে বড় হতভম্ব, আমি বিস্মিত হয়ে গেলাম যে তারা বলে জাহান্নামের বয়ান কেন করে, আর কি কোনো বয়ান নাই? অথচ আমি চিন্তা করে দেখলাম, আল্লাহর কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, তাকওয়ার বয়ান, আখিরাতের বয়ান। কারণটা কি? এর একমাত্র কারণ, জান্নাত জাহান্নামের বয়ান যদি না থাকে, এই জগতের মানুষের লাইনে রাখা যাবে না।